নমস্কার বন্ধুরা, মিঠু সিম্পল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ডালিয়ার খিচুড়ি। শীতকালীন সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি যে কোনো নিরামিষ দিনে কিংবা উপোসের দিনে তো বটেই, সকালে জলখাবার, ডিনার মানে রাতের খাবার বা দুপুরের খাবার যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়। পেট ভরা একটা খাবার আর খুবই পুষ্টিদেয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো খায় এই ডালিয়ার খিচুড়ি। খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর এই শীতকালে সবজি দিয়ে কতটা সুস্বাদু হয় খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে খিচুড়ি বানাবার জন্য দিয়ে দিলাম 175 গ্রাম ডালিয়া। একটু ভেজে নিচ্ছি ডালিয়াটা, খুব লাল করে কিন্তু ভাজবো না, তাহলে একটা যে হরহরে ব্যাপারটা সেটা কিন্তু একদম থাকবে না। একটু হরহরে হলে ডালিয়ার খিচুড়ি ভালো লাগে খেতে। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে ঠিক দেখুন এরকমভাবে ভেজে নিচ্ছি, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার ডালিয়াটাকে একটা পাত্রে তুলে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে 3-4 বার জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম 175 গ্রাম মুগ ডাল। আমি একটু বড় সাইজের মুগ ডালটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সোনা মুগ ডাল দিয়েও করতে পারেন। মুগ ডালটা ঠিক হালকা করে ভেজে নেবো, খুব লাল করে ভাজবো না। হালকা করে ভেজে নিয়ে একই রকম ডালিয়া যেভাবে ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি, এই ডালটাও কিন্তু একই রকমভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। দুটোই কিন্তু 30 মিনিট ভিজিয়ে রাখছি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা তুলে একটা বাটিতে নিয়ে ভিজিয়ে রাখলাম। এইভাবে ডালিয়াটাও ঠিক এইভাবে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য, দুটোই আগেই বলেছি আপনাদের। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি আলুগুলো, মানে গোটা আলু নিয়েছি। খোসাটা ওই বটির পেছনে যেভাবে খসে তুলে নেওয়া হয় সেভাবে তুলে লাল করে ভেজে নিলাম, দুটি কাড়াড়িভাবে কেটে। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ফুলকপি। ফুলকপিটাও ঠিক হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার এই তেলে একটু গাজর আর বিন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এটা খুব লাল করে ভাজবার দরকার নেই। এবার তেলটা কমে এসেছে, এতে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে ঘি। তেল আর ঘি একটু গরম হয়ে গেলে কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি একটু লাল করে। কাজু বাদামটা এরকম লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি, নিয়ে কিছুটা কিশমিশও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিচ্ছি কিশমিশগুলো। এবার দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, দিয়ে দিলাম একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা বোটা সমেত, 3টে তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা মানে ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে মানে গন্ধ বেরোলে সুন্দর একটা, তারপর দিয়ে দিলাম একটা বড় টমেটো, 4 ভাগের 3 ভাগ। টমেটোটা এভাবে একটু খুন্তির সাহায্যে গেঁথে নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দিয়ে সমস্ত মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। এবার একটু মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু প্রথম থেকেই মাঝারিতেই আছে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে মানে কড়াইয়ের অর্ধেক পরিমাণে হালকা গরম জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে সবজিটা একটু সেদ্ধ হতে দেবো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট ঢাকাটা
হয়ে যাওয়ার পরে ঢাকাটা তুলে নিলাম, নিয়ে এবার ভিজিয়ে রাখা ডালটা মানে মুগ ডালটা আর ডালিয়াটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই সবজি সমেত ঝোলেতে মিশিয়ে দিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এবারে মাঝারি আছে ঢাকাটা তুলে কিছুক্ষণ পরে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা তুলে দিয়ে দিলাম। এবার ঢাকাটা আবারও তুলে নিলাম, নিয়ে ভালো করে তলা থেকে একটু নাড়িয়ে নিলাম, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দিয়ে দিচ্ছি ঢাকাটা, দিয়ে আবারও ঢাকাটা তুলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু একদম ভালো লাগে না। সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে সেদ্ধ হলে কিন্তু একদম গলে যাবে। আর নতুন আলু সবাই জানেন সেভাবে একদম গলে বেরিয়ে যায়, মানে গলে যায় না। দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1.5 চামচ চিনি। খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এই যে এখনো পর্যন্ত একটু ঝোল ঝোল ব্যাপারটা আছে, আমি একটু মাখাই করব, খুব শুকনো করব না, কারণ জলটা টেনে গেলে কিন্তু ড্রাই হয়ে যায়। এবার একটা ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম ও কিশমিশটা। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন একদম রেডি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসি, টাটা।